নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমে দিনহাটার খবরের দিকে নজর রাখতে হবে, কারণ লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর রাজ্যে প্রথম সংঘর্ষ, রাজ্যে প্রথম অশান্তি সেই কোচবিহারে। কিন্তু এই দিনহাটায় যে ধুন্ধুমার পরিস্থিতি দেখলাম, তার দায় মূলত কার? সেই দায় নিশীথের, কারণ জেলা শাসকের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হচ্ছে কমিশনে, সেখানে নিশীথ প্রামাণিক এবং তার সঙ্গে থাকা দুই ব্যক্তির উপরেই এই দায় দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি থেকে নেমে দুই ব্যক্তির ঝামেলা শুরু। অর্থাৎ দিনহাটায় গতকাল রাত থেকে যে ধুন্ধুমার পরিস্থিতি আমরা দেখে আসছি, সেই ঘটনার দায় নিশীথ প্রামাণিক এবং তার সঙ্গে থাকা দুই ব্যক্তির উপর দেওয়া হলো জেলা শাসকের রিপোর্টে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এই রিপোর্টে ঠিক কি কি উল্লেখ করা হয়েছে এই দিনহাটার ঘটনা সম্পর্কে? দেখো, ইতিমধ্যেই কোচবিহারের জেলা শাসকের তরফে রিপোর্ট পাঠানো হয়েছে রাজ্যের সিও দপ্তরে, এবং যে রিপোর্ট পাঠানো হয়েছে এটা নির্বাচন কমিশন সূত্রে খবর। সেই রিপোর্টে গোটা ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। তার সঙ্গে এটাও বলা হয়েছে যে গতকাল মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন ছিল, সেই উপলক্ষে মিছিল যখন হচ্ছিল সেই রাস্তা দিয়ে বা সেই জায়গা দিয়ে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিক যাওয়ার সময় তার গাড়ি থেকে দুজন ব্যক্তি বেরিয়ে যান এবং বেরিয়ে গিয়েই বচসা শুরু হয়। সেই বচসা থেকে হাতাহাতি এবং গোটা ঘটনার সূত্রপাত, তেমনটাই রিপোর্টে বলা হয়েছে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। নিশীথ প্রামাণিকের গাড়ি থেকেই দুজন বেরিয়ে যান দুই ব্যক্তি, এবং তারপরেই হাতাহাতি হয়, ধাক্কাধাক্কি শুরু হয় দুই মন্ত্রীর মধ্যে। একদিকে রাজ্য মন্ত্রিসভা সদস্য উদয়ন গুহ, অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা সদস্য নিশীথ প্রামাণিক। এমনই পর্যায়ে পৌঁছে যে দুজনের মধ্যে রীতিমতো হাতাহাতি মতো শুরু হয়ে যায়। রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পুলিশের এসডিপিও, স্থানীয় এসডিপিও তিনি যে আহত হয়েছেন সেটাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। গোটা রিপোর্টটি ইতিমধ্যে সিও দপ্তরে এসে পৌঁছেছে এবং সিও দপ্তর থেকে সেই রিপোর্টটি জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, গোটা বিষয়টি আজকের মধ্যে বা কালকের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে নির্বাচন কমিশনের তরফে কি পদক্ষেপ নেওয়া হবে। তবে কমিশন সূত্রে এটাও দাবি করা হচ্ছে যে কমিশনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তার কারণ নির্বাচন ঘোষণা হওয়ার কয়েকদিনের মধ্যেই কোচবিহারে গতকাল রাত থেকেই যে উত্তপ্ত পরিস্থিতি ছিল এবং তারপর আজকে বন্ধ রাখা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে, যে বিষয়টি মোটেই ভালোভাবে নেয়নি নির্বাচন কমিশন, এবং তার জন্য গতকাল রাত থেকেই গোটা ঘটনার উপর নজর রেখেছে নির্বাচন কমিশন। আজ সকালে রিপোর্ট চাওয়ার পর, সেই রিপোর্ট দুপুরে আসার পর, রিপোর্ট ইতিমধ্যে আসার পর জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে এবং রিপোর্টে কার্যত নিশীথ প্রামাণিকের সঙ্গে যুক্ত দুজন ব্যক্তি তারা যে বেরিয়েছিলেন প্রথমে, তেমনটাই উল্লেখ করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ।
স্যার কি বলবেন, এটা গন্ডগোল হয়েছে স্যার, কেন্দ্রীয় মন্ত্রী আর উন্নয়ন মন্ত্রীর মধ্যে গন্ডগোল হয়েছে স্যার, কি বলবেন? দেখে না তবে দিনহাটার এই ঘটনার পর থেকেই উদয়ন গুহ একটা কথাই বলে আসছেন যে পূর্ব পরিকল্পনা করে তার উপরে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। হ্যাঁ, আজও তিনি বিজেপি নেতার এক ফেসবুক পোস্টকে হাতিয়ার করেছেন, কারণ সেখানে তিনি পোস্ট করে বলেছেন উদয়নবাবু জন্মদিনের উপহার পছন্দ হয়েছে। এরপর সামনে আসতে গেলে 10 বার ভাববেন। উদয়নকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতার, স্বাভাবিকভাবে বিজেপি নেতার এই পোস্টকে হাতিয়ার করছেন উদয়ন গুহ। একেবারে পরিকল্পিত। যারা ওখানে গোলমাল করছিল তাদের মধ্যে একজন পোস্ট করেছে, উদয়নবাবু জন্মদিনের উপহার কেমন লাগলো। কালকে জন্মদিন আমার ছিল, অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এরা যে সেটা পছন্দ করছে না, গোলমাল পাকিয়ে দিয়ে একে সব কিছু বেচতে দাও, অন্যদিকে নিয়ে যাও, পুরো ব্যাপারটা খানিকটা ভয়ে আতঙ্কে এই কাজটা করেছে। প্রত্যেকের হাতে লাঠি, ওরা তাকে কর্মসূচি করতে গিয়েছিল, ফিরছে, ওদের হাতে লাঠির দরকার কি? ওরা এইভাবে তৈরি হয়েছিল যে গোলমালটা করবে। তবে উদয়ন গুহকে পাল্টা উত্তর দিয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন যা ঘটনা ঘটেছে তা উদয়ন গুহই ঘটিয়েছেন, তাকে মানুষ ভোটের সময় উত্তর দেবেন। কি বলেছেন শুনবো। শাহজাহান কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয়। আর দিনহাটায় যদি উদয়ন গুহর দিকে তাকান, শেখ উদয়ন বলবেন না শাহজাহান গুহ বলবেন, এইটাই মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। দিনহাটার শাহজাহান রূপে আজকে তিনি যে আক্রমণ চালিয়ে যাচ্ছেন, আমার মনে হয় ওখানকার মানুষই সংঘবদ্ধভাবে উত্তর আগামী কয়েক মাসের মধ্যেই তাকে দিয়ে দেবেন। टॉप टेक्नोलॉजी, स्ट्रेंथ और एक्स रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ। দিনহাটার যে এই ঘটনা, সেই ঘটনায় কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শুধুমাত্র নিশীথ প্রামাণিক নয়, 45 বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে সুকান্ত মজুমদার তিনি কিন্তু পুরো ঘটনার জন্য দায়ী করছেন উদয়ন গুহকে, এবং তিনি বলেছেন পুলিশ সেখানে তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। কি বলেছেন শুনবো। দেখুন, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন। মারামারি করলে হচ্ছে তৃণমূলের লোকেরা। উদয়ন গুহ কোচবিহারের সব থেকে বড় গুন্ডা, সেই উদয়ন গুহ সেখানে মারামারি করলো, নিজের জন্মদিনের পার্টি করছিল, বিজেপির কর্মীদের উপরে হামলা করে, গাড়িতে হামলা করে। এখন মামলা আবার উল্টে বিজেপির কর্মীদের উপরে হচ্ছে। ওখানকার এসপি তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করছে। এসপিকে উদয়ন গুহ উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। এই এসপি দিয়ে নির্বাচন সম্ভব নয়, নিরপেক্ষ এসপি দিয়ে ভোট করাতে হবে। সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পাল্টা উত্তর দিয়েছেন শশী পাজা। তিনি বলছেন বরং কেন্দ্রীয় এজেন্সিদের নিজেদের সম্পত্তি মনে করে বিজেপি। সুকান্ত মজুমদারকে বলুন সরানো দাঁড়ানো এসব দিয়ে ইলেকশন হবে না, ওনাকে বালুরঘাটে মন দিতে বলুন। এই যে প্রতিনিয়ত চাকর মনে করা, ইলেকশন কমিশন আমার চাকর, সিবিআই আমার চাকর, ইডি আমার অস্ত্র, ফোন করলেই টাকা আসবে, ফোন করলেই টাকা বন্ধ করব, এই যে জমিদারির অ্যাটিটিউডটা, এর থেকে সরে দাঁড়াতে হবে। এখন আপনি প্রার্থী, মডেল কোড অফ কন্ডাক্টটা বুঝবেন। এই যে বিদ্বেষ থাকে আপনাদের ভাষণে, এই সমস্তটা বন্ধ করতে হবে, কারণ মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে। গার্ডেন রিচে যে এভাবে বেআইনি নির্মাণ ধসে এতগুলো মানুষের মৃত্যু হলো, সেই ঘটনার দায় কার? আর গার্ডেন রিচে একটা নয়, পরপর যে এরকম বেআইনি নির্মাণ হচ্ছে তার দায় কার? স্বাভাবিকভাবে এটাই তো প্রশ্ন, কারণ আমরা দেখেছি যে মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেছেন এটা কাউন্সিলরের দেখার বিষয়, এটা বিল্ডিং ডিপার্টমেন্টের।
প্রমোটার যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে নিয়ে যাওয়ার সময় যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে কাউন্সিলর কি জানতেন, তিনি বলছেন না কাউন্সিলর জানেন না, কিন্তু ইঞ্জিনিয়াররা জানতেন। প্রত্যেকেই কিন্তু দেখলাম ইঞ্জিনিয়ারদের উপরেই কিন্তু একটা দায় বর্তাচ্ছে, দায় দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই কারণেই আজ পুরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে কি বলা হলো, ইঞ্জিনিয়ারদের তিরস্কার করা হয়েছে, কারণ ইঞ্জিনিয়ারদের ভুল ভ্রান্তির জন্য গোটা কলকাতা পুরসভার উপর কোথাও একটা অপবাদ লাগছে, মেয়রের উপর অপবাদ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বিশ্বজিৎ, তুমি আমার সঙ্গে সরাসরি রয়েছে, আজকের এই বৈঠকে ঠিক কি বলেন মেয়র এবং গোটা বৈঠক থেকে কি বেরোলো, মানে সাধারণ মানুষের সমাধান কি হবে, এই বেআইনি নির্মাণ কি বন্ধ হবে? দেখো, মেয়র কড়া বার্তা দিয়েছেন, যে কড়া বার্তা এর আগেও তিনি দিয়েছেন, কিন্তু আজ ইঞ্জিনিয়ারদের সকলকে ডেকেছিলেন। বিল্ডিং বিভাগের যত ইঞ্জিনিয়ার রয়েছে, অর্থাৎ ওয়ার্ডে যারা কাজ করেন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং বেশ কয়েকটি ওয়ার্ড মিলিয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং বড় ভিত্তিক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং সবশেষে এই হেডকোয়ার্টারে যে বিল্ডিং বিভাগ রয়েছেন তাদের বিভিন্ন ইঞ্জিনিয়াররা, তারা ছিলেন এই বৈঠকে। এবং সরাসরি তিনি সেই সংশ্লিষ্ট যে বড়োর এই ঘটনা, সেই বড়োর ইঞ্জিনিয়ারের প্রতি উদ্দেশ্য করে বলেন যে আপনার একটা ভুলের জন্য, আপনার একটা অপদার্থতার জন্য আজকে এতগুলো মানুষের প্রাণ গেছে। আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ উঠছেই, চোর অপবাদ উঠছে, সেই অপবাদ আমাকেও শুনতে হচ্ছে, আমাকেও এই অপবাদের দায় নিতে হচ্ছে। আর এই বিষয়ে তিনি কড়া বার্তা দেন, এবার থেকে যদি কারো বিরুদ্ধে, যাদের এলাকায় এই ধরনের বেআইনি নির্মাণের অভিযোগ আসবে, তাদের সরাসরি সাসপেন্ড করা হবে। আর শুধু তাই নয়, প্রতিটি যে ইঞ্জিনিয়ার যারা ওয়ার্ড ভিত্তিক, ওয়ার্ডে অর্থাৎ গ্রাউন্ড লেভেলে কাজ করছেন, তাদের জন্য নতুন অ্যাপস, অর্থাৎ বিল্ডিং বিভাগের নিজস্ব একটি অ্যাপস থাকবে এবং সেখানে তারা কাজের প্রথমার্ধে তাদেরকে যেতে হবে বিভিন্ন এরিয়া, যেখানে এরিয়া ভাগ করা আছে, তার ওয়ার্ডের যে এরিয়াতে তিনি কাজ করবেন সেই এরিয়ায় কোনো বেআইনি নির্মাণ হচ্ছে কিনা তিনি সরাসরি ছবি তুলবেন এবং সেটা পাঠিয়ে দেবেন বড়োর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে। বড়োর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সরাসরি থানাতে এফআইআর করবেন। আর এবং পাশাপাশি তিনি প্রশাসনিকভাবেও পাঠাবেন কলকাতা পুরসভার যিনি ডিজি আছেন তার কাছে, ডিজি কমিশনারের সঙ্গে কথা বলবেন, পুরসভার কমিশনার, উচ্চপদস্থ পুলিশ কর্তা লালবাজারে, তাদের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন যাতে কোনো গাফিলতি না থাকে। আরো একটা বার্তা দিয়েছেন, স্পষ্ট বুস্ট আপ বার্তা বলা যায় যেটাকে, যে ইঞ্জিনিয়ার তারা কাজ করছেন গ্রাউন্ড লেভেলে, কারো কথা শুনবেন না, কারো কথা শুনে অনৈতিক কাজ করবেন না, সেটা নেতা হোক, মন্ত্রী হোক, জনপ্রতিনিধি হোক কিংবা কেউ কেটা কেউ হন, কারো কথা না শুনে অনৈতিক কোনো কাজ না করার পরামর্শ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। একদম ধন্যবাদ বিশ্বজিৎ। স্বাভাবিকভাবে কড়া বার্তা তিনি দিয়েছেন, কারোর কথা যেন না শোনা হয়, কোনো অনৈতিক কাজ যেন না হয়, কারণ বেআইনি নির্মাণে আর মানুষের মৃত্যু যাতে না ঘটে এবং সেই ঘটনার দায় যাতে কলকাতা পুরসভার উপর না আসে, সেই কারণে আজকের এই বৈঠক ইঞ্জিনিয়ারদের নিয়ে এবং সেই বৈঠকে কড়া বার্তা মেয়রের। কিন্তু গার্ডেন রিচে যে বেআইনি নির্মাণের রমরমা, এই এত টাকা কোথা থেকে আসছে, এত টাকা কোথা থেকে আসছে, কারা লগ্নি করছেন এই বেআইনি নির্মাণে? শোনা যাচ্ছে বেআইনি নির্মাণে নাকি কল সেন্টার যোগ রয়েছে। এ ছবি 2 বছর আগের। খাটের মধ্যে টাকার পাহাড়, গদি সরাতেই থরে থরে সাজানো টাকা। এ ছবি 2 বছর আগের গার্ডেন রিচের গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগ। 2022-এ গার্ডেন রিচে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। টাকা গুনতে আনতে হয় 8টা মেশিন। এবার সেই গার্ডেন রিচেই বহুতল ভেঙে বিপর্যয়, একাধিক মৃত্যু। অনেকে বলছেন গেমিং অ্যাপ, কল সেন্টারের মাধ্যমেই এই গার্ডেন রিচে কাঁচা টাকার ছড়াছড়ি। সেই টাকাই ঢুকছে প্রমোটিংয়ে, তৈরি হচ্ছে একের পর এক বেআইনি বহুতল। সূত্রের খবর, গার্ডেন রিচ এলাকায় গজিয়ে উঠেছে একাধিক অবৈধ কল সেন্টার। কাজের বিনিময়ে বিদেশ থেকে টাকা আসে কল সেন্টারগুলিতে। ই ওয়ালেটের মাধ্যমে বিদেশি মুদ্রা ঢোকে। ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিম ও তার ঘনিষ্ঠদের নামেও রয়েছে একাধিক ই ওয়ালেট। কল সেন্টারের হয়ে ই ওয়ালেটে মানি রিসিভিং এর কাজ করতেন ওয়াসিম। বিনিময়ে কল সেন্টারগুলি থেকে পেতেন মোটা টাকার কমিশন। এরকম একাধিক কল সেন্টারের সঙ্গে নাকি যোগ রয়েছে ধৃত প্রমোটার ওয়াসিমের। সূত্রের খবর, স্থানীয় কাউন্সিলরের এক আত্মীয়ের কল সেন্টারের হয়েও মানি রিসিভিং এর কাজ করতেন ওয়াসিম, পেতেন মোটা কমিশন। এই কমিশনের টাকাই ঢালতেন বেআইনি নির্মাণে।
এছাড়া কল সেন্টারের মালিকরাও কালো টাকা সাদা করতে এই সমস্ত বেআইনি নির্মাণে লগ্নি করেন বলে অভিযোগ। সূত্রের খবর, এসবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার যে শুনানি, সেই শুনানি আপাতত শেষ এবং সেখানে বেআইনি নিয়োগ বাতিলের পক্ষেই বিচারপতি। আর ঠিক কি হয়েছিল আজ শুনানিতে, ঠিক কি হলো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, এসএসসি 4 ধরনের নিয়োগ দুর্নীতির অভিযোগ এবং সেই 4 নিয়োগ দুর্নীতির মামলা প্রায় 3.5 মাস পর শুনানি শেষ হলো আজ এবং রায়দান স্থগিত রাখলো বিশেষ বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক বিশেষ বেঞ্চের প্রিজাইডিং জজ, তিনি আজ জানান বেআইনি যদি নিয়োগ হয় সেই নিয়োগ বাতিল হওয়া উচিত। আর দ্বিতীয় তিনি যেটা আজ বললেন বড় এজলাসে, যে ঘোষিত যে শূন্য পদ, একটা যত আসনের জন্য শূন্য পদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল চাকরির, সেটা গ্রুপ ডি নবম দশম বা একাদশ দ্বাদশ, এই ঘোষিত শূন্য পদের থেকে বেশি যদি চাকরি নেওয়া হয়ে থাকে, যেটা অ্যাডমিটেড ফ্যাক্ট হিসেবে উঠে আসছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের হলফনামা থেকে, তাহলে সেই চাকরি অবিলম্বে বাতিল হওয়া উচিত। কাজেই 22,000 চাকরি প্রায় দেওয়া হয়েছিল এই 4 নিয়োগে, তার মধ্যে 5,000 প্রায় চাকরি বাতিল হয়েছিল, কখনো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে, কখনো বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণে। এই নির্দেশগুলোর পর সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটেই বিশেষ ডিভিশনে শুনানি শেষ করলো 3.5 মাস পর। খুব শীঘ্রই হয়তো মামলা রায়দান হবে এবং সেখানে এই 22,000 যে নিয়োগ হয়েছে তার যে বিভিন্ন বিদ্যালয়ে 4 স্তরে, তার ভবিষ্যৎ, পাশাপাশি 5,000 চাকরি যে বাতিল হয়েছে সেই চাকরি বাতিলের ভবিষ্যৎ এই মামলার রায়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ অর্ণব। নিউজ 18 এর রাইজিং ভারত অনুষ্ঠান, সেখানে অমিত শাহ এসেছিলেন এবং সেখানেও সন্দেশখালি নিয়ে তৃণমূলের সমালোচনা করলেন অমিত শাহ। বললেন বাংলার মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছে, অত্যাচারের প্রতিফলন ভোটে পড়বে। एक महिला मुख्यमंत्री के शासन में जिस तरह से संदेश खाली में सालों तक बहनों माताओं पर अत्याचार होते रहे और उनके पार्टी के नेताओं के द्वारा होते रहे, सुप्रीम कोर्ट और हाई कोर्ट को दखल करने पड़ते, तब जाकर अरेस्ट करते हैं। शर्म आनी चाहिए उन पर। आपके पार्टी के नेता अत्याचार करे, आप उनको अरेस्ट नहीं कर रहे हो और हाई कोर्ट ने ऑर्डर करने पड़ते हैं। बंगाल की जनता ये सब जानती है। मेरा तो बंगाल की माताओं बहनों से करबद्ध निवेदन है कि इस बार शक्ति का परिचय राहुल के साथ साथ ममता जी को भी करा दो। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য বলছেন যে সন্দেশখালি নিয়ে বিরোধীরা শুধুমাত্র রাজনীতিই করেছে। শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয়, তৃণমূল কংগ্রেস নিয়েছে। যারা নারী নির্যাতন নিয়ে কথা বলছিল, অভিযোগ ছিল উত্তম সর্দারের বিরুদ্ধে, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। আজকে 15 দিন হয়ে গেছে সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে, নেয়নি। কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আর সন্দেশখালিতে যাচ্ছে না। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো, আপনারা সেই উত্তম সর্দার শিবু হাজরাকে কেন গ্রেপ্তার করছেন না, কেন হেফাজতে নিচ্ছে না? আজকে হয়তো আমি বলে দিলাম, এবার 4 দিন পর হেফাজতে চাইতে পারে নাটক করে। স্পিড নিউজ নিবেদন করছে সানরাইজ শাহী গরম মশলা, সব গরম মশলা থেকে আলাদা। সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। দিনহাটায় ধুন্ধুমার, এবার নিশীথের নামে এফআইআর। শাহের ডেপুটি সহ 45 বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় নালিশ তৃণমূলের। তীরধনুক নিয়ে হামলার অভিযোগ, প্রচারে চড়াও উদয়ন অনুগামীরাই, পাল্টা দাবি পদ্ম শিবিরের। রাস্তায় যুযুধান কেন্দ্র ও রাজ্যের 2 মন্ত্রী, বিতর্কে নয়া ইন্ধন বিজেপির। জন্মদিনের উপহার কেমন লাগলো, কাল থেকে সামনে আসার আগে ভাববেন। ফেসবুক পোস্টে উদয়নকে খোঁচা। পরিকল্পিত হামলার প্রমাণ মিলেছে, খুনের হুমকিও, পাল্টা সরব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দিনহাটায় ঝামেলার দায় নিশীথের। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি থেকে নেমে ঝামেলা শুরু 2 ব্যক্তির। কমিশনকে রিপোর্ট জেলা শাসকের, তথ্য দিল্লিকেও। ভোটে
ফের কোচবিহারে তুলকালাম। গতকাল দিনহাটায় সম্মুখ সমরে নিশীথ উদয়ন। প্রতিবাদে এসপি অফিস অভিযান বিজেপির। পুলিশ আটকাতেই তুমুল উত্তেজনা। ব্যারিকেড ভেঙে এগোতে গেলেই ধস্তাধস্তি। ভোটে বেলাগাম রাজনৈতিক নেতারা, আজ এগিয়ে সুজাতা মণ্ডল। প্রচারে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থীর মন্তব্যে বিতর্ক। সেখানে তৃণমূল লিড পাবে না, সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কমছে। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে। ভোটের মুখে স্বস্তি, শীর্ষ আদালতের নির্দেশ কেন্দ্রীয় এজেন্সিকে। নির্বাচনের সময় ডাকা যাবে না অভিষেককে। ইডির তলবে আপাতত স্থগিতাদেশ। অনলাইন গেম থেকে কল সেন্টার, কোটি কোটি বেআইনি টাকায় লগ্নি বহুতলে। ধৃত প্রমোটারের সঙ্গে কাউন্সিলরের আত্মীয়র লেনদেন। টাকার জোরেই বেপরোয়া মানসিকতা মোহাম্মদ ওয়াসির, জেরায় মিলল তথ্য। গার্ডেন রিচে আগেই কবজায় প্রমোটার, পুলিশ হেফাজতে জমি মালিক মোহাম্মদ সরফরাজও। আরো কত বেআইনি নির্মাণ, কাদের মদতে